আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জায়গা, বান্দরবান। এই ট্যুরটা ছিল একদম আনপ্ল্যান্ড। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত নিশ্চিত ছিলাম না বান্দরবান যাব নাকি সীতাকুণ্ড, কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত বদলে যায় আর শুরু হয়ে যায় আমাদের দারুণ এক পাহাড়ি অ্যাডভেঞ্চার। রাত 11:15 টুরনা এক্সপ্রেসে আমরা ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই। সকালে চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছে প্রথমেই চলে যাই নতুন ব্রিজ এলাকায়। সকালের নাস্তা শেষ করে বাসে করে যাই কেরানীহাট। জনপ্রতি ভাড়া ছিল মাত্র ৮০ টাকা। কেরানীহাট থেকে আবার বাসে উঠে পৌঁছে যাই বান্দরবান শহরে। ভাড়া লাগে জনপ্রতি ৫০ টাকা। বান্দরবান শহরে পৌঁছে আমাদের পরিচয় হয় চাঁদপুর থেকে আসা ৫ জনের একটি ট্রাভেল গ্রুপের সঙ্গে। এরপর আরও ৩ জন আমাদের সঙ্গে যোগ দেন। সব মিলিয়ে আমরা ১২ জন হয়ে একটি চাঁদের গাড়ি ভাড়া করি ৬,৫০০ টাকায়। লোক বেশি হওয়ায় জনপ্রতি খরচও অনেক কমে যায়। আমাদের আজকের গন্তব্য চিম্বুক পাহাড়, টাইটানিক ভিউ, ডাবল হ্যান্ড ভিউ, নীলগিরি, শৈলপ্রপাত, নীলাচল এবং সময় থাকলে মেঘলা। হালকা নাস্তা সেরে আমরা উঠে পড়ি গাড়িতে, আর তখন থেকেই শুরু হয় আমাদের পাহাড়ি অ্যাডভেঞ্চার। বান্দরবানের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যেতে থাকি চিম্বুক পাহাড়ের দিকে। সত্যি বলতে ভিডিও বা ছবিতে পাহাড়ের যে সৌন্দর্য দেখা যায়, বাস্তবে সেটা তার চেয়েও অনেক বেশি মনোমুগ্ধকর। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না। এটা উপভোগ করতে হলে একবার হলেও পাহাড়ে আসতে হবে। চিম্বুক ভিউ পয়েন্টে প্রবেশের জন্য আমরা জনপ্রতি ২০ টাকা করে টিকিট কাটি। কি অবস্থা? জীবন শেষ। জীবন শেষ। এইটুকু উঠলাম মাত্র। এটাতে ৫০ গজ হবে না। হ্যাঁ, চূড়ায় উঠে চারপাশের অপূর্ব দৃশ্য দেখে যেন সব ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে যায়। জাকির রে, জাকির রে, দেখো দেখো ভিউ দেখো। ভিউ ওয়াও পুরো মানসিক শহরে বুঝছো? ওয়াও ওয়াও দিশা দিব না।
স্পট ঘুরে পাশের একটি স্থানীয় দোকানে পাহাড়ি আম আর হালকা নাস্তা করে নিই। এক কেজি 50 এটা সরকারে আনিতে মার এই টাটকা এক নম্বর হ্যাঁ টাটকা আজকে আনছেন আজকে সরকারে আনিতে এই সকালে আসছে ও আচ্ছা 1 কেজি কত বলছে 1 50 কেজি 50 নিবা আর খাই হাফ কেজি লইব নি হাফ কেজি মাপেন তো টাকা দেন টাকা আগে দিতে হবে ইয়া আচ্ছা ফ্রিতে খাওয়াবেন না আমরা মেহমান তো আপনাদের গিরিতে খাই না পায় ভাইয়া আমরা মেহমান না ক কেজি হাফ কেজি কি হাফ কেজি 10 কেজি লট নি না খাবো এখানে নিয়ে যাবো নিয়ে যাবো না তো যাওয়ার সময় নিয়ে যাবো কিছু নিছেন তাহলে হাফ কেজি 30 টাকা দিলা কে ইয়া হাফ কেজি 30 টাকা 30 টাকা 25 টাকা 30 টাকা দিয়ে দিব না আপনারা আসে 25 টাকা প্রচুর কষ তুমি কাটতে জানো আপনি কেটে যান কষ অনেক এরপর পাহাড়ি রাস্তা ধরে কিছুক্ষণ চলার পর পৌঁছে যাই বহুল পরিচিত টাইটানিক ভিউ পয়েন্টে। এখানে আমরা কিছুক্ষণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি, ড্রোনে ফুটেজ নিই আর ছবি তুলি। চারদিকে শুধু সবুজ পাহাড় দেখে মনে হচ্ছিল যেন অন্য এক জগতে চলে এসেছি। এরপর আমাদের গন্তব্য ছিল ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। গ্রুপের প্রায় সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে, আর আমি একটু আশেপাশে হাঁটাহাঁটি করে জায়গাটা ঘুরে দেখি। যারা বান্দরবান আসবেন জায়গাটা অবশ্যই দেখে যাবেন। একটা বিষয় বলে রাখা ভালো, পাহাড়ি পথে অনেকগুলো আর্মি চেকপোস্ট রয়েছে যেখানে জাতীয় পরিচয়পত্র বা আইডি কার্ড দেখতে চাওয়া হয়। তাই বান্দরবান ভ্রমণে আসলে অবশ্যই আপনার এনআইডি সঙ্গে রাখবেন। Racing my own thoughts into the silence, seeking the guidance I forgot.
আবারও পাহাড়ি পথ পেরিয়ে পৌঁছে যাই আমাদের সবচেয়ে প্রতীক্ষিত গন্তব্য নীলগিরি। নীলগিরি হিল রিসর্টে প্রবেশ মূল্য ছিল জনপ্রতি ১০০ টাকা, আর গাড়ি পার্কিং ফি ৩০০ টাকা। এরপর আমরা চলে যাই শৈলপ্রপাত। অনেকে প্রথমেই এখানে আসে, কিন্তু আমরা ইচ্ছে করেই শেষের দিকে রেখেছিলাম, যাতে ফেরার পথে কিছুটা সময় নিয়ে ঝর্ণার ঠান্ডা পানি আর সুন্দর পরিবেশ উপভোগ করতে পারি। ভ্রমণের ক্লান্তি দূর করার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। এগুলো কি ফতুয়া? কালার কি কি আছে? ভাগ্নি ভাগ্নি 4 3.5 শৈলপ্রপাত থেকে আমরা যাই নীলাচল পর্যটন কেন্দ্রে। এখানে প্রবেশ মূল্য ছিল জনপ্রতি ৫০ টাকা। নীলাচল থেকে বের হতেই সন্ধ্যা নেমে আসে, তাই বাধ্য হয়ে আমাদের মেঘলা ভ্রমণের পরিকল্পনা বাতিল করতে হয়। মেঘলার পরিবর্তে আমরা চলে যাই বিখ্যাত স্বর্ণ মন্দিরে।
জনপ্রতি মাত্র 20 টাকা টিকিট কেটে আমরা মন্দিরটি ঘুরে দেখি। সন্ধ্যার আলোয় পুরো জায়গাটা যেন আরো বেশি সুন্দর লাগছিল।